হয়েছে। আমারও সৌভাগ্য হয়েছে অনেকগুলি বিদ্যালয়ের এই অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ করার। এবং আজকে আমাদের এই দক্ষিণ হামানগড়ে যে প্রাথমিক বিদ্যালয়টি অত্যন্ত ঐতিহ্যবাহী বিদ্যালয়, বিশেষ করে এই অঞ্চলে শিক্ষার ক্ষেত্রে যে অবদান রাখেছেন এই প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে, যেখানে একসময় শিক্ষার হার কম ছিল, আজকে এই প্রতিষ্ঠানের মাধ্যমে সেই শিক্ষার হারকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে এই এলাকার মানুষ। এবং শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা, এটা প্রত্যেকটা ছাত্রছাত্রী শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য। এই ধারাবাহিকতা আগামী দিনে অব্যাহত থাকবে। পাশাপাশি আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে বিগত সরকারের ফ্যাসিস্টের আমলে আপনার শিক্ষা ক্ষেত্রে অনেক শিক্ষাকে ধ্বংস পর্যায়ে নিয়ে গিয়েছিল। পাঠ্য বইগুলিতে নানাভাবে বন্দনার সৃষ্টি করা হয়েছে এবং ধর্মীয় শিক্ষাকে অবমূল্যায়ন করা হয়েছে, যেগুলি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। এবং সেই ক্ষেত্রে বর্তমান যে সরকার আছে তারা এই বিষয়ে কিছু উদ্যোগ গ্রহণ করেছেন তড়িঘড়ি করে। পাশাপাশি আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে, ইনশাল্লাহ আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল সে তখন বাচ্চাদেরকে উপবৃত্তির ব্যবস্থা চালু করেছেন, উপবৃত্তি দেওয়া এবং শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে, এবং বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও নতুন করে চালু করে এবং এই শিশু কিশোরদেরকে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করেছিলেন। তো যাই হোক, আমি এখানে অনেক বক্তা রয়েছেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকে যারা এই আয়োজন করেছেন এই আয়োজকদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং